যারা বড় বড় আল্লাহর বুজুর্গ, এরকম বান্দারা নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আকরামাল খালক, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদাস সাদাত, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন খেতাব দিয়ে দিয়ে ডাকে আর সাহায্য চায়। সে জায়গায় ওনারা তোহফাতে ওয়াহাবিয়া নামে কিতাব লেখে তাদের আকীদা প্রচার করছে, এরকম ডাকলে যারাই ডাকে তারাই মুশরিক, এমনকি তাদেরকে হত্যা করা যাবে। সেজন্য বড় বড় মাহফিল দেখবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেখবেন না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেই তাদের অন্তরে আগুন ধরে যায়। সেজন্য আলা হযরত ফাজলে রবি উনি বলতেছেন, হে আল্লাহর বান্দাগণ, কিছু বান্দা দেখবে টুপি আছে ঈমান নাই, দাড়ি আছে ঈমান নাই, নামাজ কালাম পড়ে কিন্তু ঈমান নাই। এরকম কিছু বান্দার কলবে যদি আগুন ধরাই দিতে চাও, বেশি কিছু করা লাগবে না, তার সামনে গিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে পারো কিনা দেখো। সম্মানিত হাজিরিন, আমরা সূরাত আহজাবের 57 নম্বর আয়াতের ব্যাখ্যাতে আছি। আজ ষষ্ঠ পর্ব, যেখানে রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, এদের জন্য দুনিয়া এবং আখিরাতে অভিশাপ, লানত, এবং কি আখিরাতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। বড় আওয়াজে বলি নাউজুবিল্লাহ। ইতিপূর্বে আমরা ধারাবাহিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট কিভাবে দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে কিভাবে কষ্ট পায়, সেই বিষয়ে আমরা শুনেছিলাম। এমনকি যে আকীদা রাখলে এবং অন্যকে শেখালে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, সেই বিষয়ে আমরা ধারাবাহিক শুনে আসতেছি। আমি কোনো আমার পক্ষ থেকে কিছু বলছি না, বরঞ্চ কিছু কিতাবে আকীদা তালিম দেওয়ার লক্ষ্যে লিখে গেছে, যে কিতাবগুলা পড়ে মানুষ গুমরাহ হতে চলছে ধারাবাহিক। আমি সে কিতাবগুলার ইবারত, পৃষ্ঠা এবং ওই কিতাবে কি লেখা হয়েছে সেটা পড়িয়ে আপনাদের শুনিয়ে এটাই বোঝাতে চাচ্ছি, তাদের এই আকীদা মূলত রাসূল পাককে কষ্ট দেওয়া। বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। তার মধ্যে একটি আমি ইবারত আপনাদের কাছে করছি, সেটি হচ্ছে, দেখেন কিতাবের তাদের কিতাব হচ্ছে আপনার যে আকীদাগুলো অতীব বড় মারাত্মক আকীদা। আল্লাহ আমাদের সবাইকে সে আকীদা থেকে হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলি না আমিন। যে কিতাবের মধ্যে লিখে দিয়েছে, আমি আপনাদেরকে সে ইবারতগুলো নোট দিচ্ছি। তা হচ্ছে হাদিসে পাকে আমার নবীজি ইরশাদ করেছেন, শয়তানকে আল্লাহ ক্ষমতা দেয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধারণ করার। সেজন্য নবীজি বলেছেন, স্বপ্নে কেউ যদি আমাকে দেখে, সেটা স্বপ্ন নয়, এটা বাস্তব। যেই বিষয়ে ইমামে বুখারী, মূল বুখারী শরীফের 1035 নম্বর পৃষ্ঠাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে এটা কি স্বপ্ন না বাস্তব, সেই বিষয়ে আলাদা একটা অধ্যায় রচনা করেছেন বুখারী শরীফে। এমনকি যথেষ্ট হাদিস ওখানে ইমাম বুখারী সনদ সহকারে বর্ণনা করেছেন। কিন্তু দুঃখের বিষয়,
দেবন্দি বলেন, ওয়াহাবি বলেন, জামাতি বলেন, যত বাতিল ফিরকা আছে, আহলে হাদিস বলেন, সমস্ত ফেরেকে বাতেলা যাকে খুব বেশি মানে তার নাম ইবনু তাইমিয়া। সে ইবনু তাইমিয়া তার একটা কিতাব আছে কিতাবুল ওয়াসিলা। সেই কিতাবের মধ্যে এতটুকু লিখেছে, সে কিতাব আবার উর্দু তর্জমা হয়েছে। উর্দু তর্জমা করেছেন এহসান ইলাহি জাহিদ। কিতাবুল ওয়াসিলা যেটা ইবনে তাইমিয়ার কিতাব, সেটাকে উর্দু অনুবাদ করা হয়েছে আকীদাগুলো প্রচারের লক্ষ্যে। ইবনে তাইমিয়ার কিতাব তো আরবি, সেই তার আকীদাগুলো এই ভারতবর্ষে হিন্দুস্তানে প্রচারের লক্ষ্যে উর্দুতে অনুবাদ করেছে। সেই কিতাবের 41 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটি হচ্ছে, ফরিश्ते शिरक में किसी की इमदाद नहीं करते, न हयात में ना मौत में, न ऐसे पसंद करते हैं। अलबत्ता शैतान कभी कभी उनकी मदद करते, इंसानी शक्ल में उसके सामने नमूदार होते हैं। चुनांचे वो उन्हें अपनी आँखों से देखते हैं। फिर कभी कोई शैतान उनसे कहता है, मैं इब्राहिम हूँ, मैं मसीह हूँ, मैं मोहम्मद हूँ, मैं खिदिर हूँ, अबू बकर हूँ, उमर और उस्मान या अली, ऐसे फलान फलान तरीका के शेख हूँ। লিখে দিয়েছে শয়তান নাকি কখনো কখনো মানুষের কাছে বিভিন্ন সাহায্যের জন্য আসে, বিভিন্ন নবীদের সুরত নিয়ে, বিভিন্ন আউলি কেরামের সুরত নিয়ে শয়তান এসে বলে, আমি ইব্রাহিম, আমি मूसा, আমি ঈসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। কেউ স্বপ্নের যুগে আমাকে দেখলে সে বাস্তবে দেখেছে। লিআন্না শায়তান লা ইয়াতামাসসালু সূরাতি, কারণ ইবলিস আমি নবীর সূরত ধারণ করার ক্ষমতা রাখে না। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। দেখেন, ইবলিস যেখানে নবীজির সূরত ধারণ করতে পারে না, আর ইবনে তাইমিয়া এই আকীদা মানুষকে শেখাচ্ছে যে শয়তান নাকি নবীর সূরত ধারণ করে মানুষকে গোমরা করার জন্য বিভিন্ন সাহায্যের নামে শিরকের তালিম দেওয়ার জন্য আসে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এক। দ্বিতীয়ত, ওই কিতাবুল ওয়াসিলায় 42 নম্বর পৃষ্ঠাতে কি লিখেছে দেখেন, मलाइका और अंबिया भी वैसे ही खुदा के बंदे हैं जैसे कि तुम खुद हो, और भी उनकी रहमत की तालिब उसके अजाब से इस तरह लर्जा और तरसा हैं जिस तरह तुम खुद हो। बोले अंबिया एवं मलाइका अर्थात नबीगण एवं फेरेस्तागण তোমরা যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আযাবে বড় ভীতির মধ্যে থাকো, কম্পনে থাকো, নবীগণ ফেরেশতাগণ তোমাদের মতো এরকম ভীতিগত অবস্থা থাকবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নবীদের কে সাধারণ উম্মতের কাতারে নিয়ে আসা হচ্ছে। নবীদের শান হবে কিয়ামতের ময়দানে আলাদা একটা শান। সেই জায়গায় সাধারণ বান্দাদের কাতারে নবীগণদেরকে এনে দিচ্ছে এই ইবনে তাইমিয়ার আকীদায়। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এমনকি সেদিন তো নবীদের মধ্যে আমাদের নবী তো আছেন, নবীদের শান তো আলাদা হবে কিয়ামতের ময়দানে। সেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলাদা একটা পদ, মর্যাদা, মানসাব, আসন নবীর জন্য রেডি রাখবেন। কোরআনের ভাষায় সেটাকে মাকামে মাহমুদ বলা হয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এমনকি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা দোহার মধ্যে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের ময়দানে
আপনি নবীজির এত বেশি শান মান মর্যাদা আমি আল্লাহ দেখাবো, আপনি যা চাইবেন আমি দিতেই থাকবো, এমনকি আমি আল্লাহ আপনাকে রাজি করব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে কিয়ামতের ময়দানে নবীদের শান মর্যাদা এটা একটা আলাদা বিষয়। আর সেই জায়গায় ইবনে তাইমিয়া নবীগণ ফেরেশতাদেরকে সাধারণ বান্দাদের কাতারে নিয়ে আসতেছে। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। যারা পরে আসতেছেন, হ্যালো আপনাকে বলছি, এদিকে কেন? মুসল্লি বসছে পিছন, উপরে উপরে চলে যান। যারা পরে আসবেন এখানে ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, এটা অন্যায়। কারণ মানুষ অনেক দেরিতে এখানে বসে আসছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। আদব অনেক বড় বিষয় আমাদের মুসলমান মুসলিম মিল্লাতের জন্য। আদব অনেক বড় বিষয়। এই আদব প্রত্যেকটা জায়গায় রক্ষা করতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন। আমরা রিচার্জ করি হাদিসে পাক যখন আমরা দেখি অনেক নবীগণ কবর থেকে আওয়াজ দিয়েছেন। যেমন নাকি সূরাতুন নিসা আয়াত নম্বর 64, আয়াত নম্বর 64, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতগণ গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করবে। আল্লাহ বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু নবী, আপনার উম্মতগণ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মতগণ যখন নিজের নফসের উপর জুলুম করবে, ব্যাপক গুনাহের কাজ করে করে নিজের নফসের উপর জুলুম করবে, অতঃপর জাওকা আপনি নবীর কাছে আসবে, আপনাকে সামনে রেখে ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল এবং তাদের জন্য আপনি নবীও যদি একটু সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এরা সবাই আমি আল্লাহকে বড় তাওয়াব রাহাম, বড় রহমান হিসেবে, দয়ালু হিসেবে, তওবা কবুলকারী হিসেবে, আমি গুনাহ মাফকারী হিসেবে আপনি নবীর সুপারিশের কারণে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে ক্ষমা চাইবে, তবে যাওক আপনার কাছে এসে, আপনার কাছে এসে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই আয়াতের তাফসিরে প্রায় তাফসিরের কিতাবে আসছে, প্রায়। এমনকি জালালাইন, যেটা গোটা সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, সিলেবাসভুক্ত, সেই কিতাবেও আছে। নবীজির ইন্তেকালের পরে 3 দিন পর এক বান্দা গ্রাম থেকে আসছিল, নবীজির কাছে এসে ক্ষমা, নবীকে সামনে রেখে ক্ষমা চাইবে আল্লাহর দরবারে, সে আশা নিয়ে আসছিল। কিন্তু মদিনা শরীফে এসে দেখে নবীজি ইন্তেকাল করেছেন। নবীজির ইন্তেকাল হয়েছে 3 দিন হয়ে গেল। সে রওজা পাকের পাশে পাশে কাঁদছে। তখন সরাসরি কবর থেকে আওয়াজ আসছে, ফানুদিয়া মিন কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কারীমের কবর শরীফ থেকে আওয়াজ আসছিল। কি আওয়াজ আসছিল? ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাক, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। এই আওয়াজটা আসছিল কোত্থেকে? রাসূল পাকের কবর শরীফ থেকে। এমনকি সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে ওনার ওসিয়ত অনুযায়ী ওনার লাশটাকে যখন রাসূল পাকের রওজা শরীফের বাহিরে রাখা হয়েছিল, তখনও রওজা শরীফ থেকে আওয়াজ আসছিল, আদখিলু আল হাবিবা ইলা হাবিবিহি, বন্ধুকে বন্ধুর পাশে ঢুকাইয়া দাও।
এই আওয়াজটা কোত্থেকে আসছে? কবর থেকে। এখন ইবনে তাইমিয়া তার কিতাবুল ওয়াসিলা দেখি বলছে, দেখেন সে বলছে কবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভিতর থেকে অনেক সময় আওয়াজ আসে, বিভিন্ন আউলিয়া কেরাম কবর থেকে উঠে যায়। এগুলা আসলে কোন নবী ওলির কাজ নয়, এগুলা শয়তানের কাজ। আমি কিতাবের এবারটা আপনাদের সামনে, কারণ অনেকে বলবে এটা কোত্থেকে বললেন, সেজন্য সময় লাগলেও আমি তাদের কিতাবের এবারতগুলো পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। লিখছে দেবন্দ কি बुत को ना कब्र को बुत बनाना शिरिक की इब्तिदा है। कब्र के मूर्ति বানানোই এটা শিরিকের শুরু, ইবতিদা। এরা রাসূল পাকের কবর সহ নবী ওলিদের কবরকে মূর্তি বলে, মূর্তি। যেমন নাকি এই ওহাবিদের যিনি প্রতিষ্ঠাতা, যার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, সেও লিখে দিয়েছে রাসূল পাকের কবর শরীফের বিষয়ে। আমি সে কিতাবুল ওয়াসিল, কিতাবুত তাওহীদ নামে একটা কিতাব ওনারা লিখেছেন, সেই কিতাবের ইবারত সহ আপনাদেরকে শোনাচ্ছি। সেখানে লিখেছে, যেমন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির একটা কিতাব আছে শরহুস সুদুরের, কিতাবুশ শরহিস সুদুর, সেটার 25 নম্বর পৃষ্ঠা, যেটা সৌদিয়া থেকে ছাপানো হয়েছে। 25 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন কি, ফাল কবরুল মুআজ্জামুল মুকাদ্দাস ওয়াসানুন ওয়াসানামুন বিকুল্লি মাআনিল ওয়াসনিয়া ওয়ালাউ কানু ইয়ামালুন ওয়ালাউ কানু ইয়াকিলুন। কি বলেছে? বলে যে রাসূল পাক সহ বড় বড় কবর, নবীর কবর, সাহাবীদের কবর, এগুলা ওয়াসানুন ওয়াসানামুন, এগুলা এক একটা মূর্তি, ভূত। এমনকি দেওবন্দ মাদ্রাসার একজন মুহাদ্দিস ছিলেন, যার নাম, যাকে শেখুল হাদিস বলা হয়, সেই শেখুল হিন্দ, উনিও ওনার কিতাবের মধ্যে শিহাবুস সাকিব হোসেন আহমদ মাদানী, যার নাম, সে ওয়াহাবিদের পরিচয় দিতে গিয়ে ওখানে লিখেছেন, একদিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যিনি ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা, সে হুজুর পাকের কাছে রওজা শরীফের সামনে গিয়ে তার একটা লাঠি আছে, লাঠি দিয়ে রাসূলের রওজার দিকে ইশারা করে করে বলছে, হাদা সানামুন আকবার, এটা বড় বুত, বড় মূর্তি। আমরা বুত বলি কাকে? ছেলেদেরকে ভয় লাগায়, উর্দুতে ভূত বলে মূর্তি। ভূত পুরাজ মানে মূর্তি বোঝারক। দেখেন সে কি বলছে, লাঠি দিয়ে রাসূল পাকের রওজার দিকে ইশারা করে বলছে, হাদা সানামুন আকবার, এটাই বড় ভূত। এবং বলছে, ওয়া আসাই আনফাউ মিনহু, আমার এই লাঠি এই ভূত থেকে আরো বেশি ফায়দা দেয়। বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কবর, এই মূর্তি, এই ভূত কোনো লাভ ক্ষতি করতে পারে না। আমার লাঠি লাভ ক্ষতি করতে পারে, মারতেও পারে, বাঁচাইতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভূত, এই কবর, এই মূর্তি লাভ ক্ষতি করতে পারে না। এটা কে বলেছে? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যিনি ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা। এই কথা কে নোট করলো? শেখুল হিন্দ, যাকে বলা হয় দেওবন্দের শেখুল হাদিস হোসেন আহমদ মাদানী আর শিহাবুস সাকিব কিতাবে বলেছেন। এমনকি ইবনে ওয়াহাব নজদির কিতাবের ইবারত আমি আপনাদেরকে শোনাইলাম, শরহুস সুদুর কিতাব নাম, কিতাবের মধ্যে কি বলেছে? বলছে এটা, এই কবরগুলো বড় বড় ভূত এবং মূর্তি, যদি তারা বুঝতো, বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এরা নবী এবং রসুলকে মনে করে মাটির সাথে মিশে গেছে। এদের আকীদা হলো কোন নবী কবরের ভিতরে জিন্দা নাই, আল্লাহর কোন ওলি কবরের ভিতরে জিন্দা থাকতে পারে না। এমনকি দেখেন গৌস পাক শাহ বাগদাদের শ্রেষ্ঠ মানাকিবের কিতাব বাহাজাতুল আসরার, সেখানেও আসছে
এমনকি হযরতে ইমাম রব্বানি কাইয়ুম জামানি মুজাদ্দিদ আল ফিসানি করেছেন, মুল্লা আলী কারি রহমুল বারি তাফসীরুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের সেই কিতাবও নোট করেছেন। একদিন হুজুর গৌসুল আজম জিলানী ওনার মাযহাবের শেখ ইমামে আহমদ বিন হাম্বলের জিয়ারতে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল মানি যিনি হাম্বলি মাযহাবের ইমাম এবং যার কাছে 6 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ ছিল। ইনি তার মামুলি ছিলেন না। সেই ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আন এর জিয়ারত করতে গেলেন হুজুর গৌসুল আজম জিলানী। গৌসে পাক এখনো কাছে আসেন নাই, এখনো দূরে আছে। দেখা যায় হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রওজা শরীফ থেকে হুজুর গৌসুল আজম জিলানীকে ইস্তেকবাল জানাবার জন্য বের হয়ে আছে, অপেক্ষা আছেন। যখন গেলেন জড়িয়ে ধরলেন। আর ইবনে তাইমিয়া বলতেছে, হ্যাঁ এরকম অনেক ঘটনা আছে, অনেক ওলি কবর শরীফ থেকে উঠে গেছে। বলে এটা কোনো নবী ওলির কাজ নয়, মূলত এটা ইবলিসের কাজ। কোন কিতাব? কিতাবুল ওয়াসিলা 51 নম্বর পৃষ্ঠাতে লিখেছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই যে মারাত্মক মারাত্মক বিষয়, যেমন আমি কিতাব इबारत আপনাদেরকে শোনাতে চাইছিলাম, कब्र को बोध बनाना शिरक के इब्तिदा है, इसलिए उसके पास भी बाज लोग को भी आवाज़ें सुनाई देते हैं। कोई अजीब और गरीब तसर्रुफ नजर आता है, जैसे वो मुर्दा की करामत समझते हैं। मसलन कभी दिखाई जाती है कब्र शक हो गया, मुर्दा बाहर निकल आ गया, बातें ईमान का किया, इस तरह के जिसे नबियों और इनके अलावा दूसरों को कब्रों पर भी पेश आ सकती है। मगर याद रखना चाहिए यह सब शैतान की चालीन है। बोले अनेक समय कबर फेटे जाए, मुर्दा कबर থেকে বের হয়ে যায়, এমন হয় তেমন হয়, এগুলা মূলত কার কাজ? শয়তানের কাজ। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এরকম অনেক বুজুর্গকে দেখা যায় গিয়েছে কবর ফেটে গেছে, কবর ঘুরে ফেলছে। এটা আমাদের বাংলাদেশে নাই, আছে হবিগঞ্জের মধ্যে নাসিরউদ্দিন সিপাহসালা। এরকম অনেক বুজুর্গানে দিন তাসাররুফ করতে পারে আল্লাহর ক্ষমতা দিয়ে। এটা ওনাদের কোনো নিজস্ব ক্ষমতা নয়, কিন্তু ইনারা এমন এমন আকীদা মানুষকে শিখাইলো যে আকীদা রাখলে আল্লাহ এবং রাসূল কষ্ট পায়। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এইগুলা জানার দরকার আছে না? এরাও তো মুসলমান দাবিদার, এরাও তো নামাজ কালাম পড়ে, আর আমরা মনে করি সব মুসলমান এক। কিন্তু আকীদাগত যে কত বড় মারাত্মক, কত পার্থক্য আমরা অধিকাংশ মুসলমানরা জানছি না, কিন্তু জানাটা অতীব প্রয়োজন। আমাদের নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী যা আছে সব আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার মূল হচ্ছে ঈমান, আকীদা। যে আকীদা আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে থাকতেই হবে। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আরেকটা বিষয় সেটি হচ্ছে, যেমন ইনারা লিখে দিয়েছেন ইয়া আলী, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ বলে আমরা কি দিই? স্লোগান দিই না? নারে রিসালাতের স্লোগান দিই, পাশাপাশি আবার কি ইয়া রাসূলুল্লাহ বলে অনেক সময় আমরা হুজুর গৌসুল আজম জিলানী সহ বড় বড় আল্লাহর ওলিদেরকে এরকম ডাকি। বলছে এগুলা সম্পূর্ণ শিরিক, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। যারা ইয়া রাসূলুল্লাহ বলে এরা সবাই মুশরিক। একটা কিতাব আছে মৌলভী ইসমাইল গজনভী লিখেছেন, কিতাবের নাম তোহফায়ে ওয়াহাবিয়া, ওয়াহাবিদের জন্য উপহার। কিতাবের নাম তোহফায়ে ওয়াহাবিয়া। সেই কিতাবের 59 नंबर पृष्ठाते लिखेছে, जो कोई या रसूल अल्लाह, या इब्न अब्बास, या अब्दुल कादिर जिलानी किसी बुजुर्ग मखलूक को पुकारे, उसकी दुहाई दे, उस पुकारने से उसकी मद्दवा
दफ़े शर या तलब खैर, यानी उससे उमूर में इमदाद हासिल करना हो जो खुदा के सिवा किसी और इख्तियार हैं, इख्तियार में नहीं है। मसलन किसी बीमार का तंदुरुस्त करना या दुश्मन पर फतेह करना या किसी दोख से महफूज रखना, तो ऐसे उमूर में खुदा के सिवा किसी और दूसरे को इमदाद के तलब करना शिरक है। जो लोग ऐसा करे वो मुशरिक हैं, शिरक अकबर के मुर्तकिब है, अगरचे उनके अकीदा यही है फ़ाइल हकीकी फ़कत रब्बुल इज़्ज़त है। इन सालिहीन से दुआ करने मकसद महज ये हैं, उनके सुपारिश से मुराद बर आएंगी तो यही वास्ते हैं, यानी इनका फ़ैल बहरहाल शिरक है। ऐसे लोगों के खून बहाना जायज़ है, उनके अमवाल का लूट लेना मुबाह है। एक तो बड़ा आवाज़ बोलूँ ना, नाउज़ुबिल्लाह। बुझेन नहीं मने হয় বলেছেন যারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী, ইয়া আলী বলে ডাকবে, এবং যদিও বা তাদের আকীদা মূল সাহায্য করবেন আল্লাহ, ইনাদেরকে আল্লাহ সাহায্যকারী বানিয়েছেন, এইরকম আকীদাও যদি রাখে তাহলে এরা শিরিক তো হবে, মুশরিক তো হবে, এমনকি এদেরকে হত্যা করাও জায়েজ, এদের মাল গজব করে নেওয়া জায়েজ। ইয়া রাসূলুল্লাহ যারা ডাকবে এদেরকে মুশরিক তো বললো, এদেরকে হত্যা করা কি জায়েজ, এমনকি তাদের মাল ছিনিয়ে নেওয়াও জায়েজ। এটা হচ্ছে আকায়েদে ওয়াহাবিয়া। ওয়াহাবিদের তোহফায়ে ওয়াহাবিয়ার মধ্যে তাদের আকীদা লিখে দিয়েছেন। তাহলে কি বুঝলাম? এরা ইয়া রাসূলুল্লাহ বললে তাদেরকে মুশরিক বলে। তা শিরিক কাকে বলে সাহাবারা জানতেন না? বলেন না, জানতেন কিনা? সাহাবার থেকে বেশি শিরিক বুঝে এরকম কেউ আছে কি? তাহলে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যে হাদিস খানা ইমামে বুখারী নোট করেছেন। ইমামে বুখারী মানে কি? একেবারে নরমাল মুহাদ্দিস ইমামে বুখারী, এমনকি ইমামে নাসাঈও নোট করেছেন। সেটা কি? আল আদব আল মুফরাদের মধ্যে 250 নম্বর পৃষ্ঠাতে ইমাম বুখারী হাদিস নোট করেছেন। আমলুল ইয়মি ওয়াল লাইলার মধ্যে 168 নম্বর পৃষ্ঠাতে নোট হয়েছে। হযরতে আব্দুর রহমান ইবনে সাদ উনি বলছেন, হযরত রাজুলু ইবনে উমরা فقال له رجل اذكر احب الناس اليك فقال يا محمد يا رسول الله ومحمدا। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে সাহায্যের জন্য শিরিকের ফতোয়া দিয়েছে কারা? ওয়াহাবি। আর সাহাবী কি করেছেন? তাহলে আকায়েদে সাহাবিয়া, আকায়েদে ওয়াহাবিয়া দুটো কি এক? আমি আপনাদের সামনে এটাই উপস্থাপন করছি। একটা হচ্ছে আকায়েদে সাহাবিয়া, যেটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আর একটা হচ্ছে আকায়েদে ওয়াহাবিয়া। এরা বলছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেই শিরিক। আর সাহাবা কি করছেন দেখেন। সাহাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফারুক আজমের ছেলে। এক যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ থেকে আসার সময় ওনার পা অবশ হয়ে গেছে, উনি পা রাখতে পারছেন না, অবশ। হাজরাত রিজলু ইবনে উমরা, ফারুক আজমের ছেলের পা অবশ হয়ে গেছে। ফাকাল লাহু রাজুলুন, একজন এসে ওনাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি সুস্থ হতে চাও? বলে হ্যাঁ। বলে উযকুর আহাব্বান নাস ইলাইক, তোমার কাছে যিনি বেশি পছন্দনীয় বান্দা আল্লাহর সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে যিনি তোমার কাছে বেশি প্রিয়, ওনাকে তুমি স্মরণ করো। তো উনি বলেন, আমার কাছে নবীর চেয়ে আর বেশি প্রিয় আর কে? তোমার কাছে যিনি বেশি প্রিয় ওনাকে ডাকো, ওনাকে স্মরণ করো। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তখন তো নবীজির ইন্তেকালের বহু বছর পর এই ঘটনা। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেখান থেকে ইয়া মুহাম্মদ, ইয়া ওয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা শুরু করলেন। বলছে ফাআনতা শারাত, ওনার পা সুস্থ হয়ে যায়। সাহাবা ডাক দিয়েছেন সাহায্যের জন্য,
কাকে? রাসূলের পাককে। আর সাহায্যের জন্য ডাক দিতে আমার নবীজি স্বয়ং বলেছেন। একটা হাদিস আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, যে হাদিস ইমামে তাবরানী আল মুআজামুল কাবীরের মধ্যে 10,518 নম্বর হাদিসে নোট করেছেন। ইমামে আবু ইয়ালা মুসনাদ মুসনাদের মধ্যে 5,269 নম্বর হাদিসে নোট করেছেন। ইমামে হাইসামি মাজমুয়ে জাওয়ায়েদে 10ম খণ্ড 132 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। যে হাদিস কানা ইমামে নববী হাসান হোসাইন সব দিয়ে সে কিতাবে নোট করেছেন। বহু কিতাবে রওয়ায়াত রয়েছে, আপনারা একটু ভালো করে শুনুন নবীজি কি শিখালেন আর এরা মানুষকে কি আকীদা শেখায়। আমি জাস্ট আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করছি। এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী قال قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফালাতাদ দাব্বাতু আহাদিকুম বিআরদিন ফুলাতিন ফালিয়ুনাদিয়া ইবাদাল্লাহি আহবিসু আলাইয়া ইয়া ইবাদাল্লাহি আহবিসুহু আলাইয়া فإن لله في الأرض حاضرا سيجيبه عليكم وفي رواية عن عبد الله بن غزوان قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضل أحدكم شيئا أو أراد أحدكم عونا وهو بأرض ليس بها أنيس فليقل يا عباد الله আগিথুনি ইয়া ইবাদাল্লাহি আইনুনি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কি বললেন? ইদাম ফালাতাদ দাব্বাতু আহাদিকুম বিআরদিন ফুলাত। হে আমার উম্মত, তোমাদের কারো সওয়ারি ঘোড়া ওট পালিয়ে চলে গেছে। কিরকম? বিআরদিন ফুলাত, একেবারে নির্জন এলাকায়, কেউ যেখানে নাই তোমাকে সাহায্য করবে, ওই জায়গায় তোমার ঘোড়া চলে গেল, তুমি কি করবা? তুমি কি করবে? নবীজি বলছেন ফালিয়ুনাদি, তার উচিত সে যেন চিৎকার দিয়ে আহ্বান করে। কিভাবে? ইয়া ইবাদাল্লাহি আহবিসুহু আলাইয়া। নবীজি বলছেন আমি তালিম দিচ্ছি, কেউ নাই তোমাকে সাহায্য করার, তুমি সেখানে ডাক দিবা, এই আল্লাহর বান্দাগণ আমার ঘোড়াটা ধরে দাও। দেখবে আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ নিয়োগ দিয়েছেন বান্দাদের সাহায্যের জন্য, যাদেরকে দেখা যায় না, এদেরকে বলা হয় রেজালুল গায়েব। এমন বান্দা যাদেরকে দেখা যায় না, তুমি যখনই ডাক দেবা ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ আমাকে সাহায্য করুন, আমার ঘোড়াটা ধরে দিন। ইয়া ইবাদাল্লাহ আইনুনি, ইয়া ইবাদাল্লাহ আগিথুনি, এভাবে যখন ডাক দিবা দেখবে তোমাকে সাহায্যকারী এক বান্দা এসে পৌঁছে যাবে। তাহলে নবীজি সাহায্য চাইতে বলছেন কার থেকে? আল্লাহর বান্দাদের থেকে। সরাসরি নবীজি কি বলছেন? আও আরাদা আহাদুকুম আওনা, কেউ যদি সাহায্য চাওয়ার জন্য ইচ্ছা করো, সাহায্য চাওয়ার ইচ্ছা করলে তুমি ডাক দিবা ইয়া ইবাদাল্লাহ আগিথুনি, হে আল্লাহর বান্দাগণ আমাকে সাহায্য করুন। এটা হচ্ছে নবীজির তালিম। সমস্যায় পড়লে আল্লাহর বান্দাদের থেকে সাহায্য চাইতে নবীজি তালিম দিয়েছেন, আর ইনারা বলতেছেন আল্লাহ ছাড়া কোনো বান্দার থেকে সাহায্য চাইলেই শিরিক। কেমন শিরিক? এদেরকে হত্যা করা জায়েজ, এদের মাল চিনিয়ে নেওয়া গজব করা জায়েজ। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নবীজি এদিকে তালিম দিয়েছেন বান্দাদের থেকে সাহায্য চাইতে, ওদিকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহায্য চাইছেন, নিজের পা অবশ হয়ে গেছে, ডাক দিয়েছে কাকে? নবী পাককে, উনি সুস্থ হয়েছেন। এমন কি শুধু তাই না, এমনকি ইমামে জাইনুল আবেদিন, যিনি ইমামে হুসাইনের কি ছেলে, ময়দানে কারবালায় যাকে কি করে রেখেছিলেন? বেঁধে রেখেছিলেন। সেই ইয়াজিদিরা
জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেঁধে রেখেছিলেন, সেই অবস্থায় ইমামে জাইনুল আবেদিন কি বলেছেন? উনি বলেছেন কি শুনেন, উনি বলছেন ইয়া রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়েছেন কাকে? তখন কি নবীজি সশরীরে ছিলেন? ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইনিল আবিদিন মাহবুসুন আইদিজ জালিমিন ফি মাওকাবি আল মুজদাহমি সালাতুন ইয়া। এরা বলছেন নবীজির থেকে একটু সাহায্য চাইলে শিরিক। এটা কি ইমাম জাইনুল আবেদিন জানতেন না? আরে নয়, ইমাম আমাদের যিনি ইমাম মাযহাবের, উনি কে? ইমামে আজম আবু হানিফা। ওনার একটা কসিদা আছে, কসিদায়ে নোমান। কসিদায়ে নোমান, ওনার নাম তো নোমান বিন সাবিত। সেই কসিদায়ে নোমান মানে ইমামে আজম আবু হানিফা, যার জন্ম ৮০ হিজরি। কত? মাত্র ৮০ হিজরি, এখন ১৪৪৫ হিজরি। ইমামে আজম উনি কসিদাতে আমার নবীকে ডাক দিচ্ছেন, ইয়া সাইয়্যিদাস সাদাত জিতুকা কাসিদা আরজু রিদাকা ওয়াহতামি বিহিমাকা। একটু বলি না সুবহানাল্লাহ। ইয়া সাইয়্যিদাস সাদাত বলে ডাক দিয়েছেন। এটা হচ্ছে ইমামে আজম শরফুদ্দিন বসরি, যে কসিদাগুলো লেখে লেখে নবীজির থেকে উপহারও পেয়েছেন। ওনার অবসরীল সুস্থ হয়েছিল আরো প্রায় ৮০০ বছর আগে। শরফুদ্দিন বসরি উনি সেখানে আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আকরামাল খালক বলে, ওগো সৃষ্টি জাতের মধ্যে সম্মানিত রাসূল, ইয়া আকরামাল খালক বলে নবীকে ডাক দিয়েছেন। এরা বলে এরকম ডাক দেওয়া শিরিক। উনি তো ডাকও দিয়েছেন, উনি শরীরে সুস্থ হয়েছেন, এমনকি নবীজির থেকে উপহারও পেয়েছেন। শুধু তাই না, আল্লামা জামি, যার কিতাব সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, নুরুদ্দিন জামি, মোল্লা জামি, উনি আমার নবীর কাছে অনুরোধ করছেন যে মাহজুরি বরআমদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। একটু বলুন না সুবহানাল্লাহ। নবীজির থেকে রহম তালাশ করছেন। তারাহম মানে রহম করুন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, তারাহম আমাকে রহম করুন বলে আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি নবীজির থেকে সাহায্য চাচ্ছেন। আর এরা বলছে শিরিক। নয়, ইনাদের দেবন্দীদের বড় হুজুর যার নাম আশরাফ আলী থানভী, ওনার একটা কিতাব আছে নসরুত তিব ফি যিকরে নবীল হাবিব। সেই কিতাবের লাস্টে ওনার একটা কসিদা আছে, নবীজির শান লিখেছেন। সেখানেও আশরাফ আলী থানভী নবীকে কিভাবে ডেকেছেন দেখেন। লিখেছেন কি ইয়া শফিয়াল ইবাদ খুয বিয়াদি আনতা ফিল ইদতরারি মুতামাদি। আশরাফ আলী থানভী বলছে ইয়া শফিয়াল ইবাদ, ওগো বান্দাদের সুপারিশকারী, খুয বিয়াদি আমাকে একটু সাহায্য করুন। আনতা ফিল ইদতরারি মুতামাদি, আমার সমস্যার মধ্যে আপনি হচ্ছেন যার উপর ভরসা করা হয়। একটু জোরে বলুন। তাহলে থানভীও ইয়া শফিয়াল ইবাদ বলে ডাক দিয়েছেন। তাহলে কি বুঝলাম? এগুলো হচ্ছে ইমানদার, যারা বড় বড় আল্লাহর বুজুর্গ, এরকম বান্দারা নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আকরামাল খালক, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদাস সাদাত, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন খেতাব দিয়ে দিয়ে ডাকে আর সাহায্য চায়। সে জায়গায় ওনারা তোহফাতে ওয়াহাবিয়া নামে কিতাব লেখে, তাদের আকীদা প্রচার করছে এরকম ডাকলে যারাই ডাকে তারাই মুশরিক, এমনকি তাদেরকে হত্যা করা যাবে। সেজন্য বড় বড় মাহফিল দেখবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেখবেন না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেই তাদের অন্তরে আগুন ধরে যায়। সেজন্য আলা হযরত ফাজল রবি উনি বলতেছেন
হে আল্লাহর বান্দাগণ, কিছু বান্দা দেখবে টুপি আছে ঈমান নাই, দাড়ি আছে ঈমান নাই, নামাজ কালাম পড়ে কিন্তু ঈমান নাই। এরকম কিছু বান্দার কলবে যদি আগুন ধরাই দিতে চাও, বেশি কিছু করা লাগবে না, তার সামনে গিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে পারো কিনা দেখো। আলা হযরত বলেন, খায় জমিন জল যায় বেদীনों के दिल, বেদিনের দিল জ্বলে পুরে ছালি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি কাসরত কিজিয়ে, এদের সামনে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বেশি বেশি দিবা। ইয়া রাসূলুল্লাহর শেয়ার ছিল, এটা ছিল সাহাবাদের, খুলাফায়ে রাশিদুন, হযরতে ফারুক আযমের জামানায় বিভিন্ন জায়গায় আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার এই প্রথম খণ্ড 324 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। সেটা কি বলে, ফারুক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিভিন্ন জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম জিহাদে গিয়েছিলেন, তখন তো সশরীরে নবীজি উপস্থিত ছিলেন না। আর ফাকানা শিয়ারুহুম ইয়াউমাইদিন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, এরা যেদিকে গিয়েছেন সাহাবারা, সেদিকে নবী পাককে সাহায্য করে করে ইনারা আহ্বান করেছেন। নবীর থেকে সাহায্য চেয়ে কি করেছিলেন? ওয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ বলে বলে। এটাই ছিল সাহাবীদের শিয়ার, সাহাবীদের আলামত। সে জায়গায় সাহাবীদের আকীদা কি ছিল আর ওয়াহাবিয়ার আকীদা কি, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার যেটা ভালো লাগে, এটা আপনাদের পছন্দের বিষয়, আমি দুইটাই আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোন আকীদা রাসূলের পাককে কষ্ট দেয় আর কোন আকীদা রাসূলের পাককে খুশি করে, এই আকল কি আল্লাহ আমাদেরকে দেয় নাই? সেজন্য কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে শিরিক হবে, এরকম বলাটা কি নবীজি কষ্ট পাবে না? আর যারা কষ্ট নবীজিকে এভাবে দেয়, আমার আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের জন্য লানত, ওয়া আদালাহুম আযাবাম মুহিনা, এমনকি তাদের জন্য আখিরাতে কষ্ট, একেবারে লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দান করুক, আমিন।